সবার উপর শান্তি বর্ষিত হোক। আজকে আমরা ইনশাআল্লাহ শুরু করব সূরা কদর। সূরা কদর ৯৭ নম্বর সূরা। এটা একটু বোঝার চেষ্টা করবো, আর প্রশ্ন করেছি যে আসলে এই সূরায় আমাদেরকে কি বলতে যাচ্ছেন আল্লাহ তাআলা এবং আমরা কি বুঝেছি। তাহলে আমরা শুরু করছি সূরা কদর ৯৭ নম্বর সূরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্না, নিশ্চয়ই আমরা, নুনের পরে আলিফ আছে, নিশ্চয়ই আমরা, আনজালনাহু, আমরাই তা নাজিল করেছি, বা আমরা নাজিল করেছি তা, এই হু, আনজালনাহু, হুটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। এটা দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাইতে যাচ্ছেন, আল্লাহ তাআলা কি নাজিল করেন। একটা কমন সেন্স যেগুলো আমরা জানি, আল্লাহ তাআলা কি নাজিল করেন। নরমালি তো আল্লাহ তাআলা নাজিল করেন হলো আল্লাহর বাণী, আল্লাহর আদেশ, তারপরে মালাক, আল্লাহর রহমত। তো এইসব বিষয়ে আল্লাহ তাআলা নাজিল করেন। তাহলে এটার মধ্যে কি বললো, তাহলে এখানে তো স্পেসিফিকলি বলেন নাই যে এটা কি। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে এটা নাজিল করেন। এই যে নাজিল করেছি বলেছে, নাজিল করেছি, তাহলে লাইলাতুল কদরে নাজিল করেছে, কদরের মধ্যে কদরেতে নাজিল করেছে। লাইলাতুল লাইলাতুল কদর এটা কি, যে আমরা ট্রেডিশনাল ভাবে জানি লাইলাতুল কদর বলতে একটা মানে কদরের রাত অথবা মহিমাময় রাত, সম্মানিত রাত, অনেক কিছুই বলা বলা হচ্ছে হয়। আমরা একটু আমাদের যেভাবে আমরা অনুসন্ধান করি, আমাদের অনুযায়ী আমরা যেভাবে চিন্তা ভাবনা করি, সেই অনুযায়ী আজকে আমরা এই বিষয়টাকে আর আমাদের মতো করে এলাবোরেট করব ইনশাআল্লাহ। এখানে এখানে দুইটা ওয়ার্ড আছে, সেটা হলো এই লাইলাত এবং কদর। তাহলে লাইলাতটা কি? লাইলাতটা যেটা আমি খুঁজে পেয়েছি সেটা হইল, একটা রাত তো আছে অবশ্যই, রাত এবং রাতের সাথে ওইটার সাথে অন্ধকার বলা যায়। অন্ধকার সময় অনেক সময় কোরআনের বিভিন্ন জায়গায় আমরা এই লাইলটাকে রাত নিয়ে অন্ধকার সময় মনে করেছি, যে কারো জীবনের অথবা কোনো একটা জাতির অন্ধকার সময় হইতেই পারে, সেটাও নেওয়া যায়। আরো যেটা পেয়েছি সেটা হলো অন্বেষণ, এক্সপ্লোরেশন, অনুসন্ধান। যেমন অন্বেষণ তার একটু আর একটু আপগ্রেডেড, যেটা হলো ধরেন অন্বেষণটা হলো যেটা ব্রডলি বলা যায় যে এটা অনেক একটা বড় আকারের বিষয়। ধরেন মহাশূন্যে কি আছে না আছে, আমাদের গ্যালাক্সির পরে আর কোনো গ্যালাক্সি আছে কিনা, এই যে বিষয় যে এখন আমরা যেটা খুঁজছি এখন বিভিন্ন টেকনোলজির মাধ্যমে, সেইটাকে অন্বেষণ বলা যায়। সেটা কিন্তু অনুসন্ধান না। অনুসন্ধান যেটা আমি যেটা জানি, যতটুকু আমি বুঝি, অনুসন্ধানটা হলো যেটা হলো স্পেসিফিক কোন একটা বিষয় নিয়ে যেটা জানা বিষয়, সেটাকে আমরা সত্যি পরিণত করে, সেটাকে সত্যভাবে তুলে ধরে যে এই এই এইটার এইটার বিষয় এই এই তথ্য পাওয়া গেছে, অথবা এই অথবা এই ধরনের স্যাম্পল পাওয়া গেছে, সেটা নিয়ে সত্যি তুলে ধরা হয়। এটা হলো সচেতনতা। আর মধ্যে আসলে কি কি আর কি আছে, আমরা আমরা আসলে আমার জ্ঞান নাই, এরকম একটা বিষয়। সেটাকে যখন করা হয়, এই ওয়ার্ডটা হয়, এটা আমি যতটুকু পড়েছি। তাহলে এখন আরেকটা বিষয় হলো কদর। কদর কদর কদরটা নর্মাল মহিমান্বিত, তো যেমন পাওয়ার ডিগ্রি বলে, আল্লাহ যে দেয়
ক্ষমতা বলা ক্ষমতা, তাহলে এটাকে উচ্চ মর্যাদা সম্পন্ন শক্তি, উচ্চ মর্যাদা সম্পন্ন উচ্চ মর্যাদা সম্পন্ন এই শক্তিটাকে আপাতত ধরে। তাহলে বলেছে আমাদের প্রথম নিশ্চয় আনজানাহু করেছি উচ্চ মর্যাদা সম্পন্ন শক্তির অন্বেষণের মধ্যে নিশ্চয়ই আমরাই এটি নাজিল করেছি, বা তা নাজিল করেছি, হু আর কি, হু নাজিল করেছি উচ্চ মর্যাদা সম্পন্ন শক্তির অন্বেষণের মধ্যে। মানে এই অন্বেষণের যে প্রসেস অথবা অন্বেষণের যেই মানে সময়টা, ওই সময়ে আমরা এটা নাজিল করেছি। এই হুটা আনজানলা, হু হু যেটা বলেছে। দ্বিতীয় আয়াত কি বলে? অমা আদ্রাকা, মানে আর কি সে আদ্রাকা তোমাকে জানাবে, মা কি লাইলাতুল কদর, এই যে লাইলাতুল কদর, এই যে উচ্চ মর্যাদা সম্পন্ন শক্তি যে অন্বেষণ, এটা কি, এটা তোমাকে কিসে জানাবে, মানে কিভাবে তুমি জানবা, অথবা কে তোমাকে জানাবে, অথবা মানে কিভাবে তুমি জানবা। আবার সেই যে প্রশ্ন করেছেন আল্লাহ তাআলা, প্রশ্নের মতো যেটা করেছেন, বরাবর প্রশ্নের মতো করেছেন, এবং সেটা আবার উত্তর দিয়ে দিয়েছেন পরের আয়াতে, ৩ নম্বর আয়াতে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর বলেছে যে এই যে উচ্চ ক্ষমতা সম্পন্ন শক্তির অন্বেষণ, এইটা হইল যে উত্তম উত্তম আল ফিশার, মানে উত্তম মিন আল ফিশার, আল ফিশারের যে যে বিষয়টা, আল ফিশার যে বিষয়টা, এইটার যে এই বিষয়টাই, এটা হলো এইটাই উত্তম আর কি বিষয়টা, যে তুমি যদি এই বিষয়টা কদরের এই আল কদরটা মানে আল কদরটা যদি তুমি বুঝতে চাও, অন্বেষণ করতে চাও, তাহলে এই বিষয়টা হইলো এই এতে এই বিষয়টা আছে, কিসে আছে? মিন আল ফিশার, আল ফিশারে আছে। তাহলে আল ফিশারটা আমরা কি নিয়েছি? যে আল ফিশার, আল যেটা আমরা আলফি, এখানেও দুটো ওয়ার্ড আছে, একটা আছে আলফি আর একটা হলো শাহার। তাহলে আলফিটা কি হবে, তাহলে আমরা কিভাবে নিব? আলফিটা আমরা কয়েকভাবে আমরা চেষ্টা করেছি যে আর কিভাবে পাওয়া যায়। আলফিরা যেমন আছে, যে আমরা নিয়েছি যে সংযুক্তি, যে গভীর যে সংযুক্তি অথবা ঘনিষ্ঠতা, অথবা কোনো কিছুর সাথে সংযোগ, যেটার আবার একটা আলিফ যে ক্রিয়াপদ আছে, বলেছে ক্রিয়াপদ যে মূল, যে কারোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করা, বন্ধুত্বপূর্ণ হওয়া, অথবা কারো সঙ্গ পছন্দ করা, সেভাবেও এটাকে বিশ্লেষণ করেছে যে আলফা। তাহলে আলফাটা বলছে হলো গভীর মানসিক সংযোগ, অথবা সংযুক্তি, অথবা ঘনিষ্ঠতা। তাহলে ঘনিষ্ঠতা কার সাথে হবে? এই যে শাহর কি? শাহর কিন্তু আমরা এর আগেও পড়েছি, ওই যে সিয়ামের সময় যে পড়েছি, সিয়ামের সময় যে শাহর ছিল, যে শাহর আসলে হলো উদ্ভাসিত, প্রকাশিত বা আলোকিত। আমরা সেভাবে নিয়েছি শাহরটাকে, যে যেটা হলো উদ্ভাসিত, আলোকিত। তাহলে এটা হলো কি হবে সেটা? তাহলে এটা হবে তাহলে যে উচ্চ মর্যাদা সম্পন্ন শক্তির অন্বেষণটা হলো উত্তম, আলোকিত, অথবা উদ্ভাসিত, অথবা প্রকাশিতের সাথে সংযোগ স্থাপন। তাহলে উত্তরটা আল্লাহ কি বলেছেন, উত্তরটা কি দিয়েছেন আমাদের মতো, সেটা আমাদের বুঝ যেটা আমরা পাচ্ছি, সেটা হলো বলেছেন যে এই যে লাইলাতুল কদর, সেটা হইল যে উত্তম, যে আলোকিত, উত্তম আলো, অথবা উত্তম আলোকিত বিষয়, অথবা উত্তম, অথবা উদ্ভাসিত, উত্তম যেটা, অথবা উত্তম প্রকাশিত, কি প্রকাশ পায়, আল্লাহ কি প্রকাশ করেন, এটার সাথে যে সংযোগ স্থাপন করা, সেটাই হলো উত্তম। এই বিষয়টা, এই কাজটা কি বলেছে, যে এটা হলো একটা, যে এই যে উচ্চ মর্যাদা সম্পন্ন যে শক্তির যে অন্বেষণ, এই অন্বেষণের সময় এই কাজটা করাটা, এইটা হলো মেইন কাজ, এই কাজটাই করা হলো, সংযোগ স্থাপন করাটা হলো মেইন।
এই সংযোগ স্থাপন করাটাই হলো সেইটাই হলো লাইলাতুল কদর। তাহলে আমাদের একটা সিম্পল ওয়েতে আমাদের আসছে উচ্চ মর্যাদা সম্পন্ন শক্তির অন্বেষণ হলো উত্তম আলোকিত বা উদ্ভাসিত বা প্রকাশিতের সাথে সংযোগ স্থাপন। দেখি এরপরে কি হয়, তারপরের আয়তে যে আমরা তানাজ্জালুল অবতীর্ণ হয়, তানাজ্জাল অবতীর্ণ হয় কিন্তু তানাজ্জাল অবতীর্ণ হয় আল মালাইকাতু মালাকরা ওয়ার রুহু এবং রুহ বা আদেশ আল্লাহর আদেশ রুহুর একটা আমরা অর্থ জানি, আল্লাহ তাআলা সরাসরি কোরআনে বলেছেন নবীকে যে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে রুহ কি, তো আমি বলবো সেটা আমার একটা আদেশ। তাহলে রুহ হইলো আদেশ, আদেশ নিষেধ অথবা বিধিবিধান, বিধিবিধানের মাধ্যমেই তো আদেশ নিষেধ আসে, এই আদেশগুলো আসে অথবা নিষেধ আসে, সেটা বিধিবিধানের মাধ্যমে আসে, ওটাই আমাদের বিধিবিধান। তাহলে অবতীর্ণ হয় মালাকরা ও বিধিবিধান, আদেশ বা বিধিবিধান, এবং এই যে আদেশ বা বিধিবিধান বলছি মালাক এবং এই যে আদেশ বিধিবিধান এগুলো কিন্তু আলোকিত জিনিস, সব আলোকিত, সবাই কিন্তু জ্ঞানী, এগুলো কিন্তু জ্ঞান একটা, এই জ্ঞানটা কিন্তু আলোকিত। এই যে আল্লাহর আদেশ যেই বিধিবিধান এগুলো জ্ঞান, এগুলো আলোকিত, এটা কিন্তু আলোকিত, আলোর নূরের সাথে তুলনা করা হয়েছে, নূর অথবা এই প্রদীপ এগুলোর সাথে তুলনা করা হয়েছে, তার মানে আলোকিত, এগুলো সব আলোকিত বিষয়। মালাক এটাও আলোকিত বিষয়, তাদের অনেক জ্ঞান আছে, এদেরকেও আলোকিত বিষয়ের সাথে তুলনা করা হয়েছে। তা বলেছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ারুহু ফিহা, এই তার মধ্যে মানে এই যে অন্বেষণের মধ্যে, ফিহা বিইজনি অনুমতি ক্রমে, রাব্বিহিম তাদের রবের, মিন কুল্লি আমর প্রত্যেকটা বিষয়, প্রতিটি বিষয়, মানে প্রতিটি বিষয়ের জন্য, মিন কিন্তু জন্য হয়, মিন থেকেও হয়, জন্য হয়, এরও হয়। তাহলে আমরা এটা জন্য নিই যে প্রতিটি বিষয়ে প্রতিটি বিষয়ের জন্য তাদের রবের অনুমতি ক্রমে এগুলো নারী অবতীর্ণ হয়। তাহলে পুরো সেন্টেন্সটা কি হবে, যে অবতীর্ণ হয় মালাকরা ও আদেশ বা বিধিবিধান তার মধ্যে, মানে অন্বেষণের মধ্যে প্রতিটি বিষয়ের জন্য তাদের রবের অনুমতি ক্রমে। তাহলে আমাদের দেখেন যে এই যে আমরা 3 নম্বরে বলেছি যে কার সাথে সংযোগ স্থাপন, যে উত্তম আলোকিত যারা, মানে উত্তম আলোকিত কিছু একটা, উত্তম আলোকিত বিষয় অথবা উত্তম উদ্ভাসিত বা প্রকাশিত, যেমন আল্লাহর আয়াতগুলো প্রকাশিত হয় এবং এরা আবার আলোকিত। তারপরে এই আপনার মালাকরাও কিন্তু আলোকিত। তাহলে এদের সাথে যেই বলেছে সংযোগ স্থাপন, এই সংযোগ স্থাপনের কথাই বলেছে। তাহলে এই যে 4 নম্বরে কিন্তু 4 নম্বর আয়াতে কিন্তু সেটাই বলেছে যে এরাই এই যে আলোকিত বা উদ্ভাসিত বা যেগুলো প্রকাশিত করা হয় সেগুলোর যে আবির্ভাব হয়, সেগুলো যে অবতীর্ণ হয় রবের অনুমতি ক্রমে প্রতিটি বিষয়ের জন্য, এরা হলো এই সেই আলোকিত বিষয়, এরা হলো আলোকিত বিষয়, এদের সাথেই তাহলে সংযোগ স্থাপন করতে হবে আমাদেরকে। সালামন পরের আয়াত, সালামন মানে শান্তি, নিরাপত্তা বা শান্তি, সালাম যদি শান্তি থেকে এসেছে, নিরাপত্তাও কিছুটা বলা যেতে পারে, কিন্তু মেইনলি নিরাপত্তা ছাড়া তো শান্তি হবে না। এনিওয়ে আমরা শান্তি নেই, শান্তি অথবা নিরাপত্তা সহ একসাথে নেই, নিরাপত্তা শান্তি। সালামুন হিয়া সেটা হাত্তা পর্যন্ত, মাতলাই উদয়, আল ফাজর ফজরের উদয় পর্যন্ত। তাহলে এখানে বলতেছে যে নিরাপত্তা বা শান্তি সেটা ফজরের উদয় পর্যন্ত, ফজরের উদয় পর্যন্ত। তাহলে ফজরের উদয় পর্যন্ত বলতে তো শর্ট টাইম একটা, এই শর্ট টাইমের জন্য যদি আমরা এইভাবেই নিই, ট্র্যাডিশনাল যদি যেই মানে যেটা আছে আক্ষরিক যেই অর্থ, এই অর্থ যদি নেই, তাহলে শান্তিটা কিন্তু কিছুক্ষণের সময়ের জন্য, কিছুক্ষণ সময়ের জন্য তো আল্লাহ তাআলা শান্তির কথা বলবেন, এটা তো বলার কথা। তো এখন সেটা আসলে কি হবে, আমাদের যে বুঝটা সেটা হলো যে ততদিন পর্যন্ত এই মানে শান্তিটা থাকবে, শান্তি নিরাপত্তা বজায় থাকবে যতদিন পর্যন্ত অন্বেষণকারী যে অন্বেষণ করছে মেনে চলবে বা সংযুক্ত থাকবে, মানে মেনে চলা বা সংযুক্ত থাকা।
এই যে আলোকিত বা উদ্ভাসিত বা প্রকাশিতের সাথে, এখানে আমরা বিধিবিধানকে কোরআন বলতে পারি। যে বিধিবিধান বলেছি সেটা অবশ্যই কোরআনের অংশ। এই আয়াত যেগুলো আল্লাহ তাআলা পাঠান, যেগুলো নাজিল করেন, কোরআনে নাজিল করা হয়েছে। আবার তাওরাত, ইনজিল যেসব মানে কিতাবগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেগুলো এই হুর মধ্যে পড়ে, যে এর সাথে যারা কানেক্টেড থাকবে, যারা সংযুক্ত থাকবে, সেই অনুযায়ী তারা মেনে চলবে, মানে তাজবি করবে। আর শুধু তো মনে মনে কলা খাইলে হবে না, সেটাকে মেনে চলতে হবে, মানে কাজে দেখাইতে হবে। এই যারা মেনে চলবে, তাজবি করবে, এই তাজবি যারা করবে মানে মেনে চলবে যারা, তাদের সবসময় যারা এইটার সাথে কানেক্টেড থাকবে, এই নিরাপত্তা বা শান্তিটা বহাল বজায় থাকবে, ততদিন বজায় থাকবে। এটাই বলতে বোঝাচ্ছে যে আমরা যেভাবে নিয়েছি যে ফজরের উদয়, এই ফজরের উদয়টা সবসময় থাকবে, যতদিন কানেক্টেড থাকবে সে এই আলোকিত বিষয়ের সাথে, আলোকিত উদ্ভাসিত বা প্রকাশিত বিষয়ের সাথে, যতদিন সে কানেক্টেড থাকবে সেই অনুযায়ী সে মেনে চলবে। এখানে হু অর্থ যে প্রথম যে আয়াতে বলা হয়েছে আনজানলা হু, এই হুটা আমরা এই কিতাব হিসাবে, যেহেতু কোরআন আমাদের, আমরা আমরা পেয়েছি শেষ কিতাব কোরআন, সেটাকে আমরা কোরআন বলতে পারি। তাওরাতও বলা যায়, ইনজিলও বলা যায়, জাবুরও বলা যায়। এখন যে যেভাবে নেন, বাট আল্লাহ তাআলার কিতাব, সেই কিতাবটাও নেওয়া যায়। আল্লাহ তাআলার আয়াত যেগুলো আছে সেগুলোও নেওয়া যায়। মানে মোট কথা, এটা যেহেতু জ্ঞান, মানে আলো তো, আলো শুধু আলো না, জ্ঞানটাকেই আলো বলা হয়। এগুলো তো আলোকিত বিষয় সব। তাহলে আমরা একবার ছোট, যেহেতু এটা আয়াতটা, আমরা আরেকবার পড়ি। যে বলেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমরাই এটি নাজিল করেছি উচ্চ মর্যাদা সম্পন্ন শক্তির অন্বেষণের মধ্যে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আর কিসে তোমাকে জানাবে উচ্চ মর্যাদা সম্পন্ন শক্তির অন্বেষণ কি। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, উচ্চ মর্যাদা সম্পন্ন শক্তির অন্বেষণ হলো উত্তম আলোকিত বা উদ্ভাসিত বা প্রকাশিতের সাথে সংযোগ স্থাপনা। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, অথবা আমরিন, অবতীর্ণ হয় মালাকরা ও আদেশ বা বিধিবিধান তার মধ্যে, মানে অন্বেষণের মধ্যে, প্রতিটি বিষয়ের জন্য তাদের রবের অনুমতি ক্রমে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, নিরাপত্তা বা শান্তি, শান্তি সেটা ফজরের উদয় পর্যন্ত থাকে। তাহলে ফজরের উদয় তো বলেছি ততদিন পর্যন্ত থাকবে, যতদিন পর্যন্ত তারা এই আলোকিত বিষয়ের সাথে কানেক্টেড থাকবে এবং মেনে চলবে। তো আমার মনে হচ্ছে যে মোটামুটি এই সূরা কদর আপাতত আমরা এভাবেই বুঝেছি। তারপরে যদি আমার বলার মধ্যে কোনো সমস্যা হয়, যদি না বোঝার থাকে, যে না এই জিনিসটা বুঝি নাই, তো চাইলে বলতে পারেন যে কোনো বিষয় আছে কিনা যেটা আরেকটু বোঝা দরকার। আপনার কিছু আছে বলার? না, আমার কিছু বলার নাই। তবে একটা ব্যাপার হলো যে এটা হলো ফজর। ফজর মানে ফুটে বের হওয়া। ফুটে বের হওয়া, এটা সারা জীবনের ব্যাপার। এখানে একটা মাসের ব্যাপার না। এটা ১২ মাসের মধ্যে একটা মাসের বিষয় না। এটা মানুষের জীবনে, সারা জীবনে সে আলোর দিকে ফুটে বের হবে। শক্তিশালী একটা বোধ সে পাবে। এটা সারা জীবনের ব্যাপার। এটাই আমার অ্যাড করার বিষয় ছিল। থ্যাংক ইউ। হ্যাঁ, ধন্যবাদ দাদা, ঠিকই বলেছেন। ওই যে আমি বলেছিলাম যে যতদিন, ততদিন থাকবে, ততদিন মানে সারা জীবনও থাকতে পারে। যতদিন কানেক্টিভিটি থাকবে, সে কানেক্টেড থাকবে এই ইয়ের সাথে, আলোকিত যারা,
যেসব বিষয় আলোকিত, উদ্ভাসিত, এবং সেটা সে মেনে চলবে। তারা সে সারা জীবন হলে সারা জীবন, ১ মাস হলে ১ মাস, ২ মাস হলে ২ মাস, ১ দিন হলে ১ দিন। ইট ডিপেন্ডস। কিন্তু এটা মানুষের পার্সোনাল উপর ডিপেন্ড করে। পার্সোনাল মানে যেকোনো একটা ব্যক্তির উপর ডিপেন্ড করে। এটা কিন্তু কোনো মাস বা কোনো দিন বা রাত এগুলোর উপর ডিপেন্ড করে না। হ্যাঁ, থ্যাংক ইউ। আমিও এটা বুঝেছি যে যেভাবে প্রচলিত অর্থে ধরানো মানে সকলেই ভাবে এটার রিচুয়াল করছে যে বছরে একটা মাস, আর এই মাসের মধ্যে ১০টা দিন, আর ১০টা দিনের মধ্যে একটা রাত ফজর পর্যন্ত ইয়ে করতে হবে, ওইরকম না, আমি ওইরকম বুঝি নাই। এটাই আমার মেসেজ, আর এটাই আমি শেয়ার করলাম। জি আপা, ধন্যবাদ। তাহলে তো আমাদের শিডিউল অনুযায়ী সূরা কদর এত তাড়াতাড়ি শেষ হবে বুঝতে পারিনি। এনিওয়ে, ঠিক আছে, কদর শেষ হয়ে গেল। তাহলে আমরা একটু অন্য আরেকটা জায়গায় যাই। আরেকটা আয়াত যেটা নিয়ে আমরা খুব ঝামেলা আছি এখনো। এই বিষয়টা এখনো আমরা বুঝি নাই। জানি না এখন সেটা কি হবে। জাস্ট একটু ডকুমেন্টেশন রাখার জন্য আমরা একটু এটা যাই, একটু দেখি। ওই যে সেই ৭ এর ১৪৩ খুব সম্ভবত, যেটা নিয়ে অনেক আমাদের এখনো চিন্তা ভাবনা আমাদের আছে। কিন্তু সময় আছে, সেই জন্য আমরা কিছুক্ষণ কথা বলি। আপনার সমস্যা নেই তো আপা? ভাই, আলোচনা করা যায়। থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা। ৭ এর খুব সম্ভব যতটুকু মনে পড়ে ৭ এর ১৪৩, রাইট। এই বিষয়টাও একটা আমাদের জন্য অনেক বুঝ এখনো আসে নাই পুরোপুরি, যে ইনশাল্লাহ আল্লাহ এক সময় দিবেন, আশা রাখি। যে ১৪৩ যেমন ৭ এর সূরা আরাফ, আরাফের ১৪৩, ৪৩ বলেছে, আমরা একটু বোঝার চেষ্টা করি। ৪৩ বলেছে, আচ্ছা ১৪২টা একটু বলে নিই, যে এখানে একটা বলেছে যে মুসা আসছে হলো তার একটা একটা প্রতিশ্রুত একটা সময় ছিল, সেই সময়টা শেষ করে সে আসছে। আচ্ছা, সেইখানে প্রতিষ্ঠিত সময়ের একটা কথা বলা আছে ১৪২-এ। আমরা ১৪৩, আমাদের মেইন টার্গেট ১৪৩। এখানে বলেছে ১৪৩-এ, ওয়ালাম্মা, এবং যখন যা মুসা, মুসা পৌঁছালো, লিমিকাতিনা, লিমিকাতিনা, আমাদের নির্ধারিত সময়ে, যখন নির্ধারিত যে সময় ছিল, নির্ধারিত সময়, সেই সময়ে মুসা যখন পৌঁছাইলো, ওয়াকাল্লামা, ওয়াকাল্লামা, এবং তার সাথে কথা বললেন, ওয়াকাল্লামা, এবং তার সাথে কথা বললেন, রাব্বুহু, তার রব, তার রব কথা বললেন তার সাথে। সে বলল, এখন আরম্ভ করছে আবার মুসা, মুসা বলছেন, সে বলল, কালা, সে বলল, রাব্বি, হে আমার রব, আরিনি, আরিনি, আমাকে দেখান, শোমি। এখন আরিনি আমার এখানে সেই কোরআন, সেই কোরআন যে ট্রান্সলেশন, সেখানে বলেছে আপনি আমাকে দেখা দিন। অথচ আরিনি অর্থ হলো আমাকে দেখান, মানে ইংলিশ যদি বলি, শোমি, সিম্পল, একদম সিম্পল, শোমি। যেমন আমরা একটু ২ এর ২৬০-এ যাই, ২ এর ২৬০-এ যাই, ২ এর ২৬০। দেখেন ২ এর ২৬০-এ ইব্রাহিম আলাইহিস সালামের কথা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছে দেখেন, ওয়াইজ কালা ইব্রাহিম, আর যখন বলল ইব্রাহিম, রাব্বি, হে আমার রব, আরিনি, আমাকে দেখান। দেখেন এখানে শুধু এই সুন্দর একটা লেখছে, আমাকে দেখান, মানে শোমি, আমাকে দেখান, আরিনি। অথচ ওইখানে লেখছে কত কিছু, যে আমাকে দেখা দিন। এই যে এখন দেখেন কত সুন্দর লেখছে, আরিনি, আমাকে দেখান। কাইফা, কিভাবে, তুহি, আপনি জীবিত করেন, আল মাউত, মৃত থেকে। তাহলে আপনি জীবিত করেন মৃত থেকে, কিভাবে দেখা, কিভাবে করেন সেটা আমাকে দেখান। ঠিক আছে, আমি এখানে আরিনি ওয়ার্ডটার জন্য এখানে আসছি। আমরা আবার ৭ এর ১৪৩-এ যাই। এখানে আরিনি বলতে বোঝাচ্ছে আমাকে দেখান, আমাকে দেখান, আর কিছু বলেন, হ্যাঁ, আরিনি, আমাকে দেখান। তাহলে আমরা আবার ৭ এর ১৪৪-এ যাই।
তাহলে এখানে বলেছে কালা, মানে মুসা বলতেছে কালা, সে বলল রাব্বি, হে আমার রব, আরিনি, আমাকে দেখান। তাহলে এখানে ওইটা হবে না যেটা লেখা আছে নরমালি, আপনি আমাকে দেখা দিন, এটা তো হইতে পারে না, প্রশ্নে ওঠে না। বলছে আমাকে দেখান, আরিনি, আমাকে দেখান, শোমি, আনজুর, আনজুর, যে আমজুর অর্থ হয় হলো, যেটা আমি পেয়েছি সেটা হলো এই যে মানে লুকিং এট ইউ, মানে আমি তাকিয়ে আছি আর কি, তাকিয়ে থাকা, আমি তাকিয়ে অথবা আমি লক্ষ্য করে আছি, আপনার দিকে আমি লক্ষ্য করে আছি। ইলাইকা, আনজুর ইলাইকা, আমি আপনার দিকে তাকিয়ে আছি, অথবা আমি আপনার দিকে ওয়েট করে আছি, অথবা বলি না আল্লাহ তোমার রহমতের অপেক্ষায় আমি আছি, আল্লাহ তোমার রহমতের অপেক্ষায় আছি, তুমি কখন আমার রহমত দিবা। এর অর্থ এই না যে আমি চোখ দিয়ে তাকায় আছি, এটা কিন্তু মনের কথা। মন থেকে যখন বলি যে আল্লাহ আমার উপর রহমত বর্ষণ করো, অথবা আমার রহমত দাও, অথবা তুমি আমার একটু একটু তোমার রহমত দেখাও, এই যে বিষয় বলা, আমার শান্তি দাও, এই যে তাকায় থাকা আল্লাহর দিকে, সেরকম একটা বিষয়টা, যে আমি আরিনি, আমাকে আমাকে দেখান, আনজুর ইলাইকা, আমি আপনার দিকে তাকিয়ে আছি, মানে আমি আপনার দিকে তাকিয়ে আছি, যে আমি আপনার দিকে লক্ষ্য করে আছি। এই এর অর্থ না যে ফিজিক্যালি একটা আকাশ দিয়ে তাকায় আছি, নট নট নেসেসারি। কালা, তিনি বললেন, এই যে আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, কালা, তিনি বললেন, লান, না, কখনো না, তারানি, তুমি আমাকে দেখতে পারবে। এই জায়গাটায় আমি আসলে পারতেছি না, তারানি, তুমি আমাকে দেখতে, এখানে কেন তুমি আমাকে দেখতে পারবে, কখনো না তুমি আমাকে দেখতে পারবে, মানে তুমি আমাকে কখনো দেখতে পারবে না, তুমি আমাকে কখনো দেখতে পারবে না, এটা আল্লাহ তাআলা বলছেন। কখনো আমাকে দেখতে পারবা না, তাহলে কি আহ মুসা কি মুসা মুসা নবী কি বলেছেন যে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই? তো এখানে তো কোনো আরবি ওয়ার্ড পাইলাম না, আরবি ওয়ার্ড কিন্তু পাইলাম না। তারানি অর্থ তুমি আমাকে দেখতে পারবা, অথবা তুমি আমাকে দেখতে পারো, বিষয়টা এই ধরনের। লান অর্থ না, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। হ্যাঁ, ঠিক আছে, গ্রামেটিক্যাল ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলার যে এই উত্তরটা, এই উত্তরটার সাথে আমি প্রশ্নের প্রশ্নের মিলটা পাচ্ছি না। এটা আমার উইকনেস, এটা আমার উইকনেস, আমি পাচ্ছি না। সেটা এখন কিভাবে বের করবো তাও জানি না, এখনো পাচ্ছি না আমি। কারণ মুসা কিন্তু বলছে ভাই উত্তর, কিন্তু ভাই উত্তরটা তো বলছে যে, উত্তরটাই বলে দিচ্ছে না যে এরকম কিছু চাইছিল, সে দেখতে চাইছিল আল্লাহকে। কি উত্তরটাই কি কি দেখতে চাইছে এখন? উত্তরের, না না, উত্তরটার মধ্যে কি আছে না, আমাকে দেখতে পাবে না মানে কি, প্রশ্নটার মধ্যে যদিও নাই যে আমাকে দেখাও, আমি অপেক্ষা করে আছি, এরকম প্রশ্নটা। আর আচ্ছা, উত্তরটা আসছে তুমি আমাকে কখনোই দেখতে পারবে না, তুমি আমাকে দেখতে পারবে না কেন বললে, তাইলে কি আল্লাহকে দেখতে চাচ্ছেন? উত্তরটার মধ্যে কি প্রশ্নটা আর উত্তরটাই নিহিত আছে উত্তরটার মধ্যে? জানি না, আমি আমি এরকম পুরোটা কিছু পড়ি আপা, চিন্তা পুরোটা, করেছি। হ্যাঁ, হ্যাঁ, আর ওকে, পুরোটা যাই, তখন দেখবেন প্রশ্নগুলো কিভাবে আসে, সে প্রশ্নগুলো ওকে, দেখবেন ওকে। জিজ্ঞেস। হ্যাঁ, পুরোটা পড়ি। তাহলে আল্লাহ তাআলা বললেন কালা, লান তারানি, তিনি বললেন কখনো না তুমি আমাকে দেখতে পারবে, মানে তুমি আমাকে কখনো দেখতে পারবে না। ওয়ালাকিন, তবে, অথবা কিন্তু, আর কিন্তু, ইন্দুর বা উনজুর, তুমি তাকাও, ইলা দিকে, আল জাবাল, তুমি আল জাবালের দিকে তাকাও। এখন আল জাবাল অর্থ হইল দলও হয়, পাহাড়ও হয়, দলও হয়। কারণ আমি এটা পেয়েছি, জাবাল, যে না আর একটা এটার অর্থ আছে জিব্বাল না কি জানি, 1 মিনিট, সেটা হইলো 36-এর 62। আচ্ছা, আমার কি 36-এ 62-তে যাই, ওখানে একটা পাহাড়ের একটা ওয়ার্ড আছে, যে ওয়ার্ডটাকে দল বলা হয়েছে, সেখানে দেখি আমরা একটু যাই। 36-এর 62, 36-এর 62, দেখেন 36-এর 62, সেখানে বলেছে অলাকাদ আদাল্লাহ, আর অবশ্যই সে পথভ্রষ্ট হয়েছে, মিনকুম, তোমাদের মধ্য থেকে, জিবিল্লান, এই যে জিবিল্লান, এই জাবাল, একদম একটা শব্দ, জাবাল, জাবাল থেকে আসছে, মানে ওই একই আপনার পাহাড় থেকে আসছে, পাহাড়ের রুট ওয়ার্ড এটার সাথে ম্যাচ করে। এই যে জিবিল্লান, এটাকে দল বলেছে, কাসিরান, বহুদল, তোমাদের মধ্য থেকে, আর অবশ্যই পথভ্রষ্ট করেছে তোমাদের মধ্য থেকে বহুদলকে। তাহলে এই যে এখানে জিবিল্লান বললো দল, এখানে পাহাড় বললো না,
তাহলে ওইখানে কারণ পাহাড় বলতেছে। আবার আরেকটা রেফারেন্স আছে, দেখি 26-184, ওখানে কি বলছে 26-184। ছাব্বিশে 184 এখানে বলেছে ওয়াত্তাকু, আর তোমরা ভয় করো আল্লাজি, তাকে যিনি খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল জিবাল্লা, তিন প্রজন্মকে, এদের প্রজন্মকে, ও প্রজন্মকে, আল আওয়ালিন, পূর্ববর্তী প্রজন্মকে, এবং তোমাদের সৃষ্টি করেছেন ও পূর্ববর্তী প্রজন্মকে সৃষ্টি করেছেন। এখানে আবার জিবাল্লা, জিবিল্লাকে বলছেন প্রজন্ম। তাহলে পাহাড়কে বিভিন্ন ভাবে বলতেছেন, বিভিন্ন বিশেষণে অথবা বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করতেছেন। তাহলে আমরা পাহাড়কে দল হিসাবে ধরি। ওখানে আমরা 7-143 যাই আবার, সেখানে পাহাড়কে আমরা দল হিসেবে ধরি। তাহলে কি বললো, ওয়ালাকিন, তবে, আর তবে, উন্দুর, তুমি তাকাও, ইলা আল জাবালি, তুমি এই পাহাড়ের এই দলের দিকে তাকাও, তোমার দল মানে দলের দিকে তাকাও। তাহলে এই যে তোমার দল, দল কি তখন কি ছিল, তার দল হলে একটা দল, কারণ তার দল মাত্র, যেহেতু এখানে একটা একটা মুসার 30 দিনের একটা অথবা 40 দিনের, 40 রাত দিনের একটা একটা ইয়ে ছিল, কথার কথা ধরেন সিয়াম ছিল, অথবা একটা কোন একটা ট্রেনিং ছিল, কিছু একটা ছিল যা যা সে পালন করেছে। তাহলে তার মানে তখন সে সে একটা রিপ্রেজেন্ট করতো একটা গ্রুপকে, একটা দলকে, বিশাল দল, হয়তো সেটা বনি ইসরায়েল, আমার জানা মতো সেটা বনি ইসরায়েল। বনি ইসরায়েল একটা দলে ছিল, তারা একভাবে বিশ্বাসী ছিল, তাহলে তারা ইউনাইটেড ছিল। তাহলে বলেছে, তাহলে তোমার ওই দলের দিকে তুমি তাকাও। ফাইন, ফাইন, এরপর যদি ইস্তাকাররা, তারা ঐক্যবদ্ধ থাকে বা স্থির থাকে বা ঐক্যবদ্ধ থাকে, ঐক্যবদ্ধ যদি থাকে, এই যে তোমাদের দল, এই এই দল যদি ঐক্যবদ্ধ থাকে, মাকানাহু, তার অবস্থানে, তার অবস্থানে যদি ঐক্যবদ্ধ থাকে, ফাসাউফা, তখন, তখন অতঃপর তখন অথবা তখন, ফাসাউফা, তারানি, তুমি দেখবে, তারানি, তুমি আমাকে দেখবে, ওই যে তুমি আমাকে দেখবে। তাহলে আল্লাহ তাআলা আরেকটা এখানে একটা চ্যালেঞ্জ দিলেন, যে যদি তোমার ওই দলের দিকে থাকো, ওই দলটা এখন যদি ঐক্যবদ্ধ যেভাবে আছে সেইভাবে যদি ঐক্যবদ্ধ থাকে, এরপর মানে কিছু একটা করবেন, এরপরে যদি ঐক্যবদ্ধ থাকে তাদের অবস্থানে, তাহলে তুমি আমাকে দেখবে। ফালাম্মা, এরপর যখন আল্লাহ তাআলা এখন কাজ আরম্ভ করতেছেন, বলতেছেন মানে এরপরটা কি হলো, ফালাম্মা, এরপর যখন, তাজাল্লা, এই যে তাজাল্লা, মানে তাজাল্লা, তার মানে জাল্লা যে বলি, তাজাল্লা, তাজাল্লা যে জ্যোতি বলে অনেকে, জ্যোতি, জ্ঞান, মানে আলো, আলো প্রকাশ করলেন, যখন তার আলো প্রকাশ করলেন বা জ্যোতি প্রকাশ করলেন অথবা জ্ঞান প্রকাশ করলেন। এই তাজাল্লা আবার 92 দুইতেও আছে তাজাল্লা, তাজাল্লা সেখানেও আছে তাজাল্লা, 92 দুইতে। দেখি তাহলে 92-2 কি আছে, তাজাল্লা সব জায়গায় নেই, তো 92-2, 92-2, ওখানে একটু যাই আমরা। এই যে 92-2 আছে, ওয়ান নাহারি ইজা তাজাল্লা, যখন উদ্ভাসিত হয় বলেছে, মানে আলোকিত হয়, উদ্ভাসিত হয়, আলোকিত হয়। এখানে আমারটা লিখছে তাজাল্লা, উদ্ভাসিত। তাজাল্লা আমরা ধরলাম, যেহেতু তাজাল্লা, তাজাল্লা আমরা জানি এটা একটা এক ধরনের ইয়ের মতো, থান্ডারিং মানে লাইটনিং, লাইটিং এর মতো, লাইটেনিং ধরে রাখলাম, লাইটেনিং, এরকম কিছু একটা আলোকিত, উদ্ভাসিত হয়। তাহলে বললো, তাহলে আল্লাহ তাআলা এখানে কি বললেন, আবার আমরা যাই 7-143-এ। তাজাল্লা বললেন, ফালাম্মা তাজাল্লা, যখন আল্লাহ তাআলা তার তাজাল্লা মানে উদ্ভাসিত করলেন, প্রকাশিত করলেন, অথবা জ্ঞান, আমরা এটা জ্ঞান নিব, যে জ্ঞান প্রকাশ করলেন,
রাব্বুহু তার রব, মানে তার রব যখন মানে তাজাল্লা প্রকাশ করলো বা তার জ্ঞান প্রকাশ করলো লিল জাবালি, এই যে তার দলের উপরে, তার দলের উপরে অথবা তার দলের জন্য, অথবা তার দলের জন্য যখন সে তার জ্ঞান প্রকাশ করলো, যা আলাহু তা সেটাকে করে দিল দাক্কান চূর্ণ, মানে বিভক্ত করে দিল। তাহলে এই যে যে লিল জাবাল, জাবাল যে দল, আল্লাহ তাআলা বলেছিলেন যে তুমি ওই পাহাড়ের দিকে অথবা তুমি ওই দলের দিকে, তোমার দলের দিকে তাকাও, এই এরপর যদি এই দলটা যদি ঐক্যবদ্ধ থাকতে পারে তখন তুমি আমাকে দেখতে পারবা। তাহলে তাজাল্লা দেওয়ার পরে আল্লাহ তাআলা যখন জ্ঞান দিলেন, যখন তারা জ্ঞান পেল, সেই গ্রুপটা সেই দলটা, সেটা তখন দাক্কান হয়ে গেল, মানে বিভক্ত হয়ে গেল, বিভক্ত হয়ে গেল। নর্মালি কি হয় আমরাও জানি যে কোরআনে অনেক জায়গায় আছে, যখন তারা জ্ঞান পেল তখন ইখতিলাফ শুরু করলো, জ্ঞান পাওয়ার আগে কিন্তু ইখতিলাফ করে নাই। যখন জ্ঞান পাইলো, জ্ঞান পাওয়ার পরে ইখতিলাফ করলো, মানে ইখতিলাফ মানে বিভক্ত হওয়া শুরু করলো। এটাই হলো ন্যাচারাল, এটা হলো আমাদের ন্যাচারাল বিষয়, ন্যাচারাল একটা ফিনোমেনা, ন্যাচারাল একটা সিস্টেম আমাদের, যেটা হলো আমরা জ্ঞান পাওয়ার পরে বিভক্ত হয়ে যাই। এখন কেন জ্ঞান পাওয়ার পরে বিভক্ত হই প্রশ্নের মধ্যে আর গেলাম না, আমরা জ্ঞান পাওয়ার পরে বিভক্ত হই, এটাই আমরা দেখতেছি আমাদের নিজেদের ইয়াতে দেখতেছি। হ্যাঁ, তাহলে সরি, তাহলে বললো যে সেটা তাক্কান মানে বিভক্ত হয়ে গেল। ওয়াখাররা, এবং পড়ে গেল, ওয়াখাররা মুসা, এবং মুসা পড়ে গেল বা হয়ে গেল সঈকান, সঈকান মানে কিং কর্তব্য বিমূঢ়, সে অজ্ঞান অথবা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লো। সে কিং কর্তব্য মানে সে বুঝতে পারলো না সে কি করবে, সে কি করবে সে বুঝতে পারলো না, বা কি হইলো সে নিজেও বুঝতে পারলো না, ব্যাপারটা কি হইলো, আমি কি করলাম বা কি হইলো সে ঠিক আমরা যেমন হয় না যে হ্যাঁ আমি এটা কি করলাম, হয় না যে আমি কি করব বুঝতে পারলাম না, মানে আমি কেন এটা করলাম, এটা না করলেই তো মনে হয় ভালো ছিল, হয়তো এই ধরনের একটা বিষয় না কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়, যে আমি কি করলাম, বিষয়টা এই ধরনের একটা ঘটনা ঘটলো। সে সাইকা, সে অজ্ঞান অথবা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। আলাম্মা, এরপর যখন আফাকা, এরপর যখন সে বুঝতে পারলো, তার জ্ঞান ফিরে আসলো বা সে বুঝতে পারলো, তা বলি না আমাদের তার সেন্স ফিরে আসলো, এরপর যখন সে বুঝতে পারলো, তার জ্ঞান ফিরে আসলো বা বুঝতে পারলো, কালা সে বলল সুবহানাকা, আপনি পবিত্র বা আপনি হইল ভুলের ঊর্ধ্বে, এরর ফ্রি। আল্লাহ তাকে বলছে আপনি পবিত্রতা আপনারই, অথবা আপনি এরর ফ্রি, আপনার কোনো ভুল নাই। আল্লাহ তাআলাকে বলছেন, মুসা বলছেন সুবহানাকা, পবিত্রতা আপনারই, মানে আপনি এরর ফ্রি, আপনি ভুল মুক্ত। এই যে এইখানে একটা বিষয় যে আপনি কেন সুবহানাকা বললো, একটু পরে আবার আসতেছি। তারপরে বললো তু আমি তবা করলাম বা ফিরলাম, আমি ফিরলাম ইলাইকা আপনার কাছে, ইলাইকা আপনার কাছে বা আপনার দিকে, ও আনা এবং আমি আউয়ালুল মুমিনিন, আমি অগ্রবর্তী মুমিনের অন্তর্ভুক্ত বা আমি অগ্রবর্তী মুমিন। এখন প্রশ্ন জায়গায় কয়েকটা, সেটা হইল সে আল্লাহ তাআলাকে সে যখন তার যখন জ্ঞান ফিরে আসলো অথবা সে বুঝতে পারলো তার কি ভুল হইলো, সে কি প্রশ্নটা কি করলো, প্রশ্নটা সঠিক হয় না হয়তো, এই জন্য সে বললো যে আল্লাহ আপনি সুবহানাক, আপনি সুবহান। তাহলে এই সুবহান কেন বলা হয়, সুবহান কেন বলবে, সে কেন আলহামদুলিল্লাহ বললো না যে হে আল্লাহ আলহামদুলিল্লাহ, আমি তো বুঝতে পারছি, আমার বুঝ আপনি দিয়েছেন, আমি কৃতজ্ঞ আপনার প্রতি, বলো না তো, বললো যে বললো বললো যে সুবহানাক,
মানে আপনি আপনি এরর ফ্রি, আপনি ভুলের ঊর্ধ্বে। কেন? তার মানে কি সে মুসা কি তাকে মনে করেছিল সে ভুল করতেছে? সে ভুল একটা একটা ভুল করলো সে? সে কোনো ভুল প্রশ্ন করলো আল্লাহর কাছে? কেন সে সুবহানাকে বলবে? কেন সে আলহামদুলিল্লাহ অথবা অন্য কিছু কেন বলল না? অন্য কোনো কত আল্লাহর বৈশিষ্ট্য আছে। সেই গুণগত নাম আছে। সেগুলো কেন বলল না? তাহলে এরর ফ্রি কেন বলল? আপনি ভুলের ঊর্ধ্বে, ভুল থেকে মুক্ত আপনি। এই কথাটা কেন সে বলল? এই একটা প্রশ্ন। এই প্রশ্নটা চলে আসতেছে। এটা তো আরেকটা আসছে। তুবতু আমি তওবা করলাম বা ফিরে আসলাম। কেন তওবা করবে ভাই? আল্লাহ তাআলাকে যদি বলে যে, "আল্লাহ আমি আপনাকে দেখতে চাই।" তাহলে এটার সাথে তওবা করার সম্পর্ক কি? সে কি এমন অন্যায় করছে? আল্লাহকে দেখতে চাওয়া অন্যায় হইলো? সিম্পল একটা বিষয়। আল্লাহ আপনাকে আমি দেখতে চাই। অনেকেই তো কইতে পারে মনের খায়েশ। আমরা দেখতে চাই। যেমন ইব্রাহিম ২৬০ এ বলল। ইব্রাহিম আলাইহিস সালাম ২৬০ এ বলে, "আল্লাহ আপনি আমাকে দেখান।" আরিনি, আপনি আমাকে দেখান। কিভাবে মৃত থেকে জীবিত করেন। এবং সে দেখলো। দেখার পরে সে কি বলল? কিছুই বলল না যে আল্লাহ তাআলা সে সে পায় মানে সে তো তওবা করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তো তওবা করেন নাই। উনি তওবা করেন নাই। উনি বলেও নাই আল্লাহ আপনি সুবহানাক আপনি পবিত্র, সবই আপনার। এগুলো তো বলেন নাই কিছু। কেন তাহলে মুসা মুসা নবী কেন এটা বললেন যে আপনি ভুলের ঊর্ধ্বে এবং আমি তওবা করলাম এবং আমি আপনার দিকে ফিরলাম। আমি অগ্রবর্তী মুমিন। ওয়াই? অগ্রবর্তী মুমিন। সে মুমিন ছাড়া সে তো মুমিনই ছিল। আল্লাহর প্রতিশ্রুতি সে নিয়েই তো এখানে আসলো। ৪০ রাত দিনের কাজটা সে রাত দিনের যে তার একটা প্রজেক্ট ছিল, এই প্রজেক্টটা শেষ করে তো সে আসছে। সে কথা মতো তার সময় বলেই তো যে আমাদের নির্ধারিত সময় সে আসলো। এবং আল্লাহর সাথে কথা বলছে। আল্লাহর সাথে কথা না বললে তো সে মুমিন হইতে পারত না। মুমিন ছাড়া আল্লাহর সাথে কেমনে কথা বলবে? সে নিশ্চয়ই মুমিন। নাহলে আল্লাহর সাথে কেমনে কথা বলবে? প্রশ্নই ওঠে না কথা বলার। তাহলে এমন কি প্রশ্ন করলো যে তাকে আবার বলতে হলো আমি অগ্রবর্তী মুমিন, আমি হলো অগ্রবর্তী মুমিন এবং আমি তওবা করলাম অথবা আমি ফিরলাম। তাহলে বিষয়টা এই বিষয়টাই এখানে চলে আসতেছে যে না প্রশ্নটা তাহলে অন্য কিছু। যে প্রশ্নটা এখনো আমি বুঝি নাই যেটা আমি বলেছি। যে এইজন্য আমি এই যে আজকে ডিসকাশনটা রাখলাম। এই ডিসকাশনটা সবার জন্য রাখলাম যে বেটার যে একটা সলিউশন পাওয়া যায় কিনা কোথাও। আমি খুঁজে এখন পর্যন্ত পাইনি। অনেকদিন যাবত আমি চেষ্টা করতেছি। আমি এটার কোনো উত্তর পাইনি। নিজের কাছে কোনো উত্তর পাইনি। যার কারণেই আমি এইটাকে ডকুমেন্টেশন এর জন্য রেকর্ডের মধ্যে ঢুকাইলাম যে না এটা ডকুমেন্টেশন হিসেবে থাক। যদি কেউ শুনে কেউ যদি বুঝতে পারে অন্তত আমাদের বুঝটা দিক তাহলে আমরাও ইনশাআল্লাহ আল্লাহর মাধ্যমেই তাহলে আমাদের জন্য সুবিধা হবে যে হ্যাঁ এই যে সে যে আল্লাহকে বলল আল্লাহ আপনি এরর ফ্রি, আপনি ভুলের ঊর্ধ্বে এবং আমি ফিরে আসলাম আপনার দিকে এবং আমি অগ্রবর্তী মুমিন। এই ৩ টা বিষয়ে মিলে না এই প্রশ্নের উপরে। আল্লাহ যেটা বলেছেন যে কালা লান তারানি, তিনি বললেন যে কখনো তুমি আমাকে দেখতে পাবা না। এই যে বলল দেখতে পাবা না, এটা যদি প্রশ্নই হয়ে থাকে যে আল্লাহ আপনাকে আমি দেখতে চাই, তাহলে তার উত্তর হইলে যদি এটা হয় দেখতে পাবা না, তাহলে তার এই যে শেষে গিয়ে যে বলল সে ফেইন্টেড হয়ে বলল, সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল অথবা অজ্ঞান হয়ে গেল এবং বলল আপনি এরর ফ্রি। কেন ভাই এরর ফ্রি কেন বলবে উনি? উনি কেন বলবেন যে আপনি ভুলের ঊর্ধ্বে এবং কেন বলবে যে আমি ফিরে আসলাম? আমি তবা করলাম বা আমি ফিরে আসলাম এবং আবার কেন বলবে আমি অগ্রবর্তী মুমিন? তাহলে তো ৩ টে প্রশ্ন ভাইটাল প্রশ্ন এটা। মনে হচ্ছে যে ইউনূসও তো এটা বলে নাই। ইউনূস নবীও তো এত বিশাল একটা অন্যায় করছে। তারপরে তো বলে না আমি তবা করলাম, আমি অগ্রবর্তী মুমিন। এগুলো তো বলে নাই। সে নিজেকে বলেছে আমি জুলুম করছি আমার উপরে। তো আল্লাহ তাকে ক্ষমা করছেন। কিন্তু এইখানে তো আরো বিশাল বিষয়। কিন্তু তওবা করতে হয়েছে তাকে। এবং তাকে বলতে হয়েছে যে আমি অগ্রবর্তী মুমিন। আবার ডিক্লারেশন দিছে সে। তারপরেও বলছে আল্লাহ আপনি ভুলের উপরে। তার মানে কি এইখানে সে প্রশ্নটা তাহলে এমন কিছু যেটা খুব সেনসিটিভ। খুব সেনসিটিভ একটা প্রশ্ন যে প্রশ্নটা আসলে এখনো আমি পাই নাই। আমি অনেক খুঁজতেছি এখনো পাইনি। দেখি আপনারা যদি পান কেউ বলতে পারেন। হ্যাঁ, নিগাত আপা কি যেন আপনি মাঝখানে বলতেছিলেন? এখন বলেন কাইন্ডলি প্লিজ বলেন। হ্যাঁ, না আমি বলছিলাম যে ওই যে উত্তরটা আপা, দিচ্ছিলেন আল্লাহ। আপা একটু আমি একটু ডিস্টার্ব করি। এই আপনার মনে হয় সাইডে কোনো সাউন্ড হচ্ছে অথবা ফ্যান ট্যানের কোনো হ্যাঁ, সমস্যা যার কারণে সাউন্ডটা আসতেছে না ভালো। হ্যাঁ, একটু সাউন্ডটা ঠিক হ্যাঁ, করবেন কাইন্ডলি দেখবেন। আচ্ছা এখন এখন ঠিক আছে? মনে হচ্ছে বলেন। আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওখানে তো আল্লাহ উত্তর দিচ্ছে, তুমি আমাকে দেখতে পাবে না। তো
তো ওখানে পরিষ্কার হলো আমাকে দেখতে পাবে না। তাহলে আমি কি এটা ধরে নিতে পারি কি, সবাইকে এখানে যারা শুনছেন সবাইকেই বলছি, আমি এটা ধরে নিতে পারি কি যে আল্লাহকে দেখতে চাইছিলেন তিনি? এটা কি ধরা যায়? আচ্ছা, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হলো, তিনি বলছেন যে এই দলত এই গ্রুপটার উপরে যখন তাজাল্লা পড়বে, তখন যদি এটা স্থির থাকে তার অবস্থানে, তাহলে তুমি আমাকে দেখতে পাবে। তারপর তাজাল্লা পড়লো, অর্থাৎ জ্যোতি পড়লো বা তেজ পড়লো, এবং সেটা বিভক্ত হয়ে পড়লো, এবং মূসা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লো। এবং পরে যখন মূসার সম্বিত বা একটু সচেতনতা ফিরে এলো, তখন কি করলো মূসা? মূসা বলল যে আমি তুমি নির্ভুল, এবং আমি ফিরে এসেছি, আমি ফিরলাম, এবং আমি প্রথম নিরাপত্তা প্রতিষ্ঠাকারী বা মুমিন। হ্যাঁ, এই যে এই যে কথোপকথন বা এই যে আয়াতটা, এটা যেভাবে ভাই তোমাকে ভাবাচ্ছে আমাকেও ভাবাচ্ছে। আমি চাচ্ছি এটা নিয়ে যদি আরও চিন্তা ভাবনা হয়, আরও চিন্তা গবেষণা হয়, আমাদের মধ্যে তো অনেকেই আছেন গবেষণা করতেছেন, ওনারা যদি এইটা নিয়ে আরও চিন্তা গবেষণা করেন এবং শেয়ার করেন, তাহলে আমিও তোমার মতো উপকৃত হব। আপাতত এটা এইভাবেই রেখে দিলাম যতটুকু আলোচনা হয়েছে। থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ আপনাকে। মাহমুদুল্লাহ ভাই দেখতেছি আসছে অনেক দিন পরে। মাহমুদুল্লাহ ভাই কি কিছু বলবেন? সালামুন আলাইকুম। হেলাল ভাই সহ যারা লাইভে যুক্ত আছেন প্রত্যেককে জানাই সালাম আমার তরফ থেকে। তো আমি এতক্ষণ এদিক থেকে কথা বলে যাচ্ছিলাম, কিন্তু আমার সাউন্ডটা যাচ্ছিল না। তো দীর্ঘদিন আমি হাসপাতালে বন্দি ছিলাম, আমার শ্বশুর অসুস্থ ছিল, যার কারণে। তো আজকে লাইভটা শুনলাম, ভালো লাগলো। নতুন রিসার্চ, নতুন গবেষণা। তো সূরা কদর নিয়ে আপনি আলোচনা করলেন, সাথে 143-এর বিষয় জাবাল জিবিল্লান এই শব্দটার বিষয় নিয়ে আপনি নতুন করে রিসার্চ করতেছেন। তো মুসা নবীর বিষয়টা হলো, তেনার ভাষা ছিল হিব্রু ভাষা, আর কোরআন আল্লাহ পাক আরবি ভাষায় নাজিল করেছেন, যার কারণে ওই হিব্রু ভাষাটাকে আরবিতে কনভার্ট করে বা আরবি থেকে বাংলায় ট্রান্সলেশন করে মুরব্বীরা সেরকম ফুটিয়ে তুলতে পারেন নাই। তারা ওই ছাগল কেন্দ্রিক বিষয় বা লাঠি দিয়ে তিনি ছাগলকে পাতা খাওয়ান, এই ধরনের বিষয় ওখানে উল্লেখ করে আমার কাছে মনে হচ্ছে বিষয়টা হজবরলা করে তুলেছেন। আর একটা বিষয় হলো, মুসা নবী যখন যাচ্ছিল দলবল নিয়ে, ফেরাউন পিছন থেকে যখন তাদেরকে ধাওয়া করলো, তখন তারা সাগরে তারা বাড়ি দিল। সাগরটা 12টা পার্ট হলো, তারা সাগরে নামলো। এরপরে মুসা নবী যখন উপরে উঠল, ফেরাউন দলবল নিয়ে নামলো, মাঝখানে তারা তলিয়ে গেল। এখন বিষয়টা হলো, বিশাল সাগর, সেই সাগরের এপাশ থেকে ওপার কি দৌড়াইয়া ওঠা সম্ভব? মনে করে বাংলাদেশের এক প্রান্ত থেকে যদি আমার পরিবার নিয়ে রওনা দেই, তাহলে বাচ্চা কাছে সাথে আছে, তো বাংলাদেশের ওই প্রান্ত গিয়ে দৌড়াইয়া ওঠা কি সম্ভব? তো মুসা নবী যাদেরকে নিয়ে রওনা দিলেন, সেখানে বয়স্ক লোক ছিল, মুরব্বী ছিল, তারপরে আপনার মহিলারা ছিল, বাচ্চারা ছিল, সব কয়েক শ্রেণীর মানুষ ছিল। তো তাদেরকে নিয়ে কিভাবে এই নদী পার দিলেন? তো বিষয়টা হবে, মুসা নবী এই ফেরাউনের বিশাল সাম্রাজ্য, মানে ধর্মীয় যে বিশাল একটা ক্রেজ ছিল, সেই ক্রেজটা সে ভাঙতে সক্ষম হয়েছে। তো যেরকম বাংলাদেশে হানাফি মাযহাব বা আমাদের আলেম সমাজদের যে একটা প্রভাব রয়েছে, তো কোনো একজন ব্যক্তি হয়তো বা সামনে আসবেন, যিনি সত্য দ্বারা মিথ্যার উপরে আঘাত করে সত্যটাকে তুলে ধরবেন, এই ধরনের একটা বিষয় হয়েছে সেখানে। সে ওই জাতিটাকে ভেঙে সেখান থেকে কিছু মানুষকে বের করে নিয়ে এই মহাসমুদ্র, এই ধর্মের এই সমুদ্রকে সে ওভারকাম করেছেন। বিষয়টা এমন হবে। তো আশা করি নতুন গবেষণা রিসার্চ হচ্ছে। আজকের এই আলোচনাটি আমি রেকর্ড করতেছি, আমি ইউটিউবে আপলোড করব, তাহলে হয়তোবা আরও যারা গবেষণা রিসার্চ করতেছেন তারা হয়তোবা কমেন্টে এই বিষয়গুলো মতামত দিলে হয়তো আমরা আরও ভালোভাবে গবেষণা রিসার্চ চালিয়ে যেতে পারবো, আশা করি ইনশাল্লাহ। ঠিক আছে, সমস্যা নেই, ইনশাল্লাহ দেন।
সমস্যা নেই। জি। আচ্ছা, এনিওয়ে, তাহলে আবার লাঠি নিয়ে কিন্তু আমি একটা পোস্ট করেছি, দেখেন, সেটা কিন্তু লাঠি না, কর্মী। সেটা কিন্তু কর্মী হিসাবে দিয়েছি। সেটা পরবর্তীতে আবার আলাপ করব। সেটা কিন্তু আপনি মনে হয় খেয়াল করছেন, খুব সূরা সাফফাতে খুব সম্ভবত যতটুকু মনে পড়ে। দেখেন সেখানে কিন্তু লাঠিটাকে কর্মী হিসাবে দেখানো হয়েছে, এবং লাঠির অর্থ কিন্তু স্টিকও হয়, আবার স্টাফও হয়। স্টাফ বলতে STAFF, STUFF না, এটা হলো কর্মী, কর্মী হিসেবে বলা হয়েছে। এটা আমিও পেয়েছি অনেক জায়গায়। এনিওয়ে, ভবিষ্যতে আমরা এটা নিয়ে আবার কথা বলবো। তাহলে আজকে তাহলে আমরা 1 ঘন্টা হয়ে যাচ্ছে, আমরা তাহলে এটা সেশনটা শেষ করি।